মধ্যপ্রাচ্যের আকাশে এখন নতুন যুদ্ধের ঘনঘটা আর বারুদের গন্ধ। তেহরানের হুঙ্কার আর আবুধাবির নীরবতায় পুরো অঞ্চল যেন এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। দীর্ঘস্থায়ী উত্তেজনার পর এবার সরাসরি সংযুক্ত আরব আমিরাতকে কড়া হুঁশিয়ারি দিল ইরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, শত্রুপক্ষকে ভূমি ব্যবহার করতে দিয়ে আমিরাত নিজের বিপদ নিজেই ডেকে আনছে। এই প্রচ্ছন্ন হুমকির পর উপসাগরীয় অঞ্চলের রাজনীতিতে শুরু হয়েছে নতুন এক নাটকীয় সমীকরণ। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ তোলা হয়েছে যে গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চলা মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনে আবুধাবি পরোক্ষভাবে মদত দিয়েছে। ইরানের দাবি, আমিরাতের মাটি ব্যবহার করেই একের পর এক হামলা চালানো হয়েছে তাদের সার্বভৌমত্বের ওপর। এই উস্কানিমূলক আচরণের জন্য আমিরাতকে চরম মূল্য দিতে হতে পারে বলে মনে করছে ইরানি পররাষ্ট্র দপ্তর। তাদের মতে, আগ্রাসীদের সাথে এই দহরমহরম আঞ্চলিক স্থিতিশীলতাকে এক ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। আমিরাতের মাটিতে অবস্থিত বিদেশি সামরিক ঘাঁটিগুলো এখন ইরানের প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তেহরান বলছে, প্রতিবেশী দেশ হিসেবে যে সৌজন্য বজায় রাখার কথা ছিল তা লঙ্ঘন করেছে আবুধাবি। শত্রুর যুদ্ধবিমান আর সরঞ্জামকে আশ্রয় দিয়ে আমিরাত মূলত ইরানের পিঠে ছুরি মেরেছে। এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ না হলে ইরান চুপ করে বসে থাকবে না, এমন বার্তা এখন বাতাসের বেগে ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের অলিতে গলিতে। পাল্টা অভিযোগে যখন ইরানকে দায়ী করছে, তখন তেহরান তাকে ভিত্তিহীন নাটক বলে উড়িয়ে দিচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তাদের প্রতিটি পাল্টা হামলা ছিল অত্যন্ত সুনির্দিষ্ট এবং কেবলমাত্র শত্রুদের লক্ষ্যবস্তুর ওপর। তারা সাফ জানিয়ে দিয়েছে যে আমিরাতের সাধারণ মানুষের ওপর তাদের কোনো ক্ষোভ নেই, তবে আগ্রাসীদের ঘাঁটিগুলোতে আঘাত হানতে তারা বিন্দুমাত্র দ্বিধা করবে না। এই বাকযুদ্ধ এখন কেবল কূটনৈতিক টেবিলে সীমাবদ্ধ নেই, বরং তা রণক্ষেত্রে রূপ নিতে শুরু করেছে। ইরান আরও দাবি করেছে যে এতকাল তারা সর্বোচ্চ ধৈর্য প্রদর্শন করে এসেছে কেবল মুসলিম উম্মার ঐক্য আর আঞ্চলিক শান্তির খাতিরে, কিন্তু ধৈর্যেরও একটা সীমা আছে। তেহরানের স্পষ্ট কথা, যদি আমিরাত তাদের শত্রু ভাবাপন্ন আচরণ বজায় রাখে, তবে ইরান আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজের প্রতিরক্ষা নিশ্চিত করতে কঠোরতম পদক্ষেপ নিতে বাধ্য হবে। এটি কেবল একটি সতর্কতা নয়, বরং এক চূড়ান্ত আল্টিমেটাম হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা। 28 ফেব্রুয়ারি থেকে 7 এপ্রিল পর্যন্ত চলা সেই রক্তক্ষয়ী সংঘাতের সময় কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডানের মতো দেশগুলো তাদের ভূমি আগ্রাসীদের জন্য উন্মুক্ত করে দিয়েছিল। ইরান কিন্তু বসে থাকেনি। প্রায় 100 ধাপের শক্তিশালী ও নিখুঁত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তারা মার্কিন ও ইসরায়েলি কৌশলগত ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়ার দাবি করেছে। সেই প্রতিশোধের আগুনেই এখন পুড়ছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। আমিরাতকে ইরানের এই হুঙ্কার আসলে পুরো আরব বিশ্বের জন্য এক সতর্ক বার্তা। তেহরান বুঝিয়ে দিয়েছে যে তাদের জাতীয় নিরাপত্তা বিপন্ন হলে তারা আর কোনো ভ্রাতৃত্বের দোহাই দেবে না। মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপস্থিতিকে তারা সরাসরি হুমকি হিসেবে গণ্য করছে। এখন প্রশ্ন উঠছে, আবুধাবি কি ইরানের এই রক্তচক্ষু উপেক্ষা করে পশ্চিমাদের সাথেই হাত মিলিয়ে চলবে, নাকি নিজেদের অস্তিত্ব রক্ষায় পিছু হটবে?